ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। জয় রাধে কৃষ্ণ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 21শে এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ বালব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 50 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 50 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 2টা বেজে 8 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 11টা বেজে 54 মিনিট ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 46 মিনিট থেকে দুপুর 1টা বেজে 38 মিনিট পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3টা বেজে 22 মিনিট থেকে বিকাল 4টা বেজে 14 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 9 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো বড় ইচ্ছা আজ আপনাদের পূর্ণ হতে পারে, কিংবা অনেক বড় কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার কারণে মানসিক শান্তি রয়েছে। পাশাপাশি যে সমস্ত কাজে আপনারা বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন, সেই কাজে কিন্তু লাভ করবেন। অভিনেতা কিংবা অভিনেত্রীদের জন্য সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। আজ আপনারা কিছু ভালো সুযোগ পেয়ে যাবেন, অনেকটাই পপুলারিটি অর্জন করতে পারবেন এবং কর্মদক্ষতা অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ উত্তমভাবে কাটতে চলেছে। গৃহ নির্মাণের জন্য যারা পরিকল্পনা করছিলেন, তাদের কিন্তু কিছু ভালো সুযোগ আসতে পারে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আজকের দিনে অন্যের ঝামেলায় কিংবা অযথা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। যতটা সম্ভব শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়বে। আন্তরিক জাতীয় রোগও কিন্তু আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে। পেটের সমস্যা বাড়বে, মাথার যন্ত্রণাও কিন্তু কিছুটা দেখা দিতে পারে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজকে আপনারা পরিবারের জন্য অনেক কাজকর্ম করেও সুখ শান্তি বজায় রাখতে পারবেন না। পরিবারে আপনার জন্যই কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের বিভিন্ন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে, কিংবা আজকে কিছু ভালো কাজ করতে গিয়ে সেই ভালো কাজ কিন্তু খারাপে পরিণত হতে পারে।
তাই আজকের দিনে যতটা সম্ভব আপনারা নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আগ বাড়িয়ে বেশি ভালো করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য জীবনেও বেশ অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, কারণ শুক্র এবং মঙ্গল আপনাদের রাশিতে অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে বর্তমান সময়ে। পাশাপাশি রাহু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে পুরাতন রোগীরা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। কেতুর শুভ গোচরের ফলে আপনারা কোনো বড় সমস্যা কিংবা অনেক বড় কোনো ঝামেলা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু কিছুটা সমাধান হয়ে যেতে পারে। কোনো বড় সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো প্রিয় বস্তু কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার নিজের ভুলের কারণে কোনো প্রিয় বস্তুকে আপনি হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই এদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝামেলা কিংবা তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে আপনার বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিশাল তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের কর্মক্ষেত্রে আজ আপনারা অনেক কাজকর্ম করার পরেও সম্মান অর্জন করতে পারবেন না, এবং সামান্য কিছু ভুলের জন্য আপনাকে অপদস্থ হতে হবে। অবশ্যই প্রত্যেকটা কাজ নিখুঁত করে করার চেষ্টা করবেন। অযথা কোনো রকম কথাবার্তা বলতে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানসিক পরিস্থিতি স্থিরতার সঙ্গে রাখার চেষ্টা করুন। ভালো যুক্তির জন্য বিভিন্ন তর্কে জিততে পারবেন, এবং যুক্তি দিয়ে কথাবার্তা বলার অবশ্যই চেষ্টা করুন। লটারি কিংবা ফাটকার দিক থেকে আজকের সময়টা খুব উপযুক্ত সময় হতে চলেছে। আজ সারা দিনটাই কিন্তু লটারি ও ফাটকার মাধ্যমে কিছু না কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ আসতে পারে, তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে গেলে কিন্তু আয়ের তুলনায় বিনিয়োগটা বেশি হয়ে যেতে পারে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু আজ আপনারা উপহার হিসেবে পাবেন, তবে খুব দামি কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বন্ধুদের দিক থেকে আজকে কিছু বদনাম পাবেন, আবার কিছু বন্ধু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আজকে অনেকটাই চাপ বৃদ্ধি ঘটবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু শনির গোচর রয়েছে, যার কারণে স্বয়ং শনি মহারাজ কিছু পরীক্ষা নিতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা শনিদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সবার বড় ঠাকুর অথবা জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।